ইতালিকে নিয়ে আর কি বলবো, মানে কিছু আসলে বলার নাই। কিছু সময় আসলে একটা টিমের জন্য এত বেশি খারাপ হয়, আসলে ওই সময় ওই টিমও বুঝতে পারে না আসলে ওর সাথে কি আসলে হলো। বসনিয়া হার্জেগোভিনার সাথে পেনাল্টিতে মানে একদম নাকানি চুবানি খাওয়ার পর ওয়ার্ল্ড কাপ থেকে আবারও বিদায় ইতালির। এমন একটা টিম যে টিমের মানে লেগেসি একদম টপে ছিল, যে টিমের প্লেয়ারগুলা বেশিরভাগগুলাই লেজেন্ডস, সেই টিমের এখন এই অবস্থা। আসলে হয় না, কিছু কিছু সময় ভালো টিমও মানে পারফরমেন্স ওইভাবে দিতে পারে না। সেই রকমের ইটালি টিমের অবস্থাও, পারফরমেন্স একদমই ভালো হয়নি। পেনাল্টিতে একটা সুযোগ ছিল, সেই সুযোগ হাতছাড়া। ডোনারুমার মতো একজন কিপার, সবাই ভাবছিল যে পেনাল্টিতে অন্তত একটা থেকে দুটা সেভ করবে, বাট সেভ তো করতে পারেনি, একটা ইজি সেভ মিস। আসলে আমি বুঝি না যে ইতালির মতো একটা এত বড় একটা টিম, এদের লেগেসি এত বড়, বাট এরা এখন বড় কোনো ম্যাচ আসলেই বা কোয়ালিফায়ারের ফাইনাল কোনো ম্যাচ আসলেই ফাম্বেল করে দেয়। আসলে টিমের প্লেয়াররাই এটা মেইনলি বলতে পারবে যে তাদের কেন নার্ভ কন্ট্রোল হয় না ওই সময়। তো কিছু করার নাই, কংগ্রাচুলেশন হার্জেগোভিনা। বসনিয়া ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য 48 টিমকে সুযোগ দেওয়া হয়েছে, যার মধ্যে অনেক ছোট ছোট টিম অনেক বেশি ম্যাজিক দেখাইছে এবার, বাট ইটালি আনফর্চুনেট। গুড বাই বলতে হয় ইটালিকে। আর বেস্ট অফ লাক ফর দ্য ফিউচার। পিস আউট।